গেল ৫ দিনের টানা বৃষ্টিতে তলিয়ে গেছে ভারতের ত্রিপুরা রাজ্য। ধলাই, খোয়াই, দক্ষিণ, পশ্চিম ও উত্তর ত্রিপুরা এবং উনকোটির মতো রাজ্যের ৬ জেলায় নদীর পানি বইছে বিপৎসীমার উপর দিয়ে। ভেসে গেছে গ্রামের পর গ্রাম, ফসলি জমি, এমনকি গরু বাছুরও। সংকটে রাজ্যের ১৭ লাখ মানুষ। রাজ্য প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, প্রবল বর্ষণ ও বন্যায় গত ৫ দিনে ত্রিপুরার বিভিন্ন এলাকায় মোট ২০৩২টি ভূমিধসের ঘটনা ঘটেছে। শুক্রবার হেলিকপ্টারে চড়ে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে জানান, ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের পাশে দাঁড়াবে রাজ্য। বৃহস্পতিবার ২টি বিমানে করে উদ্ধারকারী দল পাঠায় কেন্দ্রীয় সরকার। মোতায়েন করা হয়েছে ২৫০-র বেশি স্বেচ্ছাসেবক ও জরুরি সেবায় নিয়োজিত কর্মী। চলছে উদ্ধার কাজ, যদিও বৈরী আবহাওয়ায় ব্যাহত হচ্ছে অভিযান। শনিবার পর্যন্ত রাজ্যের ৮ জেলায় লাল সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া দপ্তর। এখনও বিপদসীমার ওপর দিয়েই বইছে গোমতী আর খোয়াই নদীর পানি। দক্ষিণ ত্রিপুরা জেলার ২টি এলাকায় আগামী দুদিন ভারী বৃষ্টির আশঙ্কা থাকলেও রাজ্যের অন্য এলাকায় হালকা বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। গোটা রাজ্যে হলুদ সতর্কবার্তা জারি থাকবে রোববার পর্যন্ত। তবে দক্ষিণের কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় রোববার ওইসব অঞ্চলে লাল সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টিতে বন্ধ আছে রাজ্যের ট্রেন পরিষেবা, বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল কলেজ। একাধিক জেলায় ব্যাহত হচ্ছে টেলিযোগাযোগ ব্যবস্থাও। এমন বাস্তবতায় বন্যা কবলিত এলাকায় ত্রাণ সরবরাহ, গৃহহীনদের পুনর্বাসন ও উদ্ধার অভিযান বাবদ ৪০ কোটি রুপির একটি তহবিল বরাদ্দ দিয়েছে কেন্দ্রীয় সরকার। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।